ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল বাংলা কোর্স, এটা কোর্স মডিউল আমি আপনাদের সাথে শেয়ার করে দিব এই হচ্ছে সিটটা, যাতে করে আপনারা এগুলো দেখে নিতে পারেন, তাই নোট ডাউন করার দরকার নেই। এটা আমি এখান থেকে শেয়ার করে দিব ভিউ মোডে এক্ষুনি। তাহলে আপনারা এখানে আমি যা যা লিখবো পরবর্তীতে নেক্সট বিষয়ে সবগুলোই আপনারা এখান থেকে কি করবেন, পেয়ে যাবেন। তো আমি সাধারণত নোটিশ বোর্ডে সব সময় দিব, সাপোর্ট গ্রুপে এগুলো দেবো না, কারণ নোটিশ গ্রুপে আমরা দিলে আপনারা সবসময় এগুলো পাবেন না। সাপোর্টে অনেকে কথা বলে, অনেকে অনেক অনেক সময় অল্পতে বেশি মানে ওয়ারিড হয়ে যাচ্ছে। সো এইটা যেন না হয় এই জন্য আমি সবসময় নোটিশ গ্রুপে আমাদের নোটিশগুলো দেবো, এবং ক্লাস লিঙ্ক প্রতিদিনই চেঞ্জ হবে। আর একটা কথা বলি, আপনারা কখনোই কাউকে ক্লাস লিঙ্ক কখনো কি করবেন না, কারোর সাথে শেয়ার করবেন না, নাহলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। আমরা যদি কোনোভাবে বুঝতে পারি তাহলে আপনার ভর্তি কী হয়ে যাবে, সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে। সো আপনি টাকা দিয়ে জয়েন করেছেন, আপনি হচ্ছে এর ফায়দা নেবেন, কখনো আপনি এইটা অন্যের সাথে কখনো কি করবেন না, শেয়ার করবেন না। তো অর্গানিক মার্কেটিং বলতে আমরা কি বুঝি? অর্গানিক মার্কেটিং বলতে আমরা বুঝি অর্গানিক গ্রোথ কি জিনিস, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ কোনো প্রকার টাকা খরচ করা ছাড়াই যে মার্কেটিং, সেটাকে অর্গানিক মার্কেটিং বলে। আসলেই কি এখন অর্গানিক মার্কেটিং হয়? আসলে এখন অর্গানিক মার্কেটিং করাটা খুব ডিফিকাল্ট বিষয়, কারণ পেড মার্কেটিংয়ের জগতে অর্গানিক স্ট্র্যাটেজি বা অর্গানিক মার্কেটিং করাটা খুব কঠিন। তবে তবে আপনি যদি মানুষকে হেল্প করতে থাকেন কোনো একটা বিষয় নিয়ে, যেমন ধরুন আপনি একজন বডি বিল্ডার, আমি এখনও বডি বিল্ডার হতে পারিনি, ট্রাইং টু মেক লাইক মেক মাই ফিটনেস, বিকজ lots of time I pass with my chair table and I never sleep, so that's the problem for human body. সো অনেক সময় আমি যেহেতু কাজ করি রাত জেগে, সো এটা হিউম্যান বডির জন্য অনেকটা ডিফিকাল্ট বিষয়। তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এই আমাদের ফিজিক্যাল এক্সারসাইজও কিন্তু দরকার, কারণ বডিকে, আপনার মনকে ফ্রেশ রাখার জন্য অবশ্যই। আপনারা সিটে ঢুকছেন কেন? এই এখন কে সিটে ঢুকার টাইম যে আপনারা সিটে ঢুকতেছেন? হ্যাঁ, সিটে ঢুকা যাবে না এখন, এখন আমার কথায় ফোকাস করতে হবে। তো আমরা অর্গানিক মার্কেটিংয়ে ছিলাম, যে অর্গানিক জিনিসটা কি আসলে, অর্গানিক মানে কি? ওই যে হুজুররা দেখেন না টুপি 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 পরে, ভাই এটা সম্পূর্ণ অর্গানিক। আমরাও একটা সাবান বিক্রি করি, সেটাও সম্পূর্ণ অর্গানিক, অর্থাৎ যেটাতে কোনো প্রকার ভেজাল থাকে না। তো অর্গানিক গ্রোথটা এখন এই পেড মার্কেটিংয়ের জগতেও করাটা খুবই ডিফিকাল্ট, বাট তারপরেও হয়। তারপরে কিভাবে হয় সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তা আমি বলছিলাম যে আপনারা যদি কখনো কাউকে হেল্প করেন, ধরেন আপনি ফ্রিতে কিছু হেল্প করছেন, ফ্রিতে টিপস দিচ্ছেন, ফ্রিতে হেলথ টিপস দিচ্ছেন, ফ্রিতে আপনি হচ্ছে ধরেন নামাজ শিক্ষা দিচ্ছেন, তখন সেখানে কিন্তু অনেক মানুষ এনগেজড হয়ে যাবে। হবে কিনা বলেন? আপনারা আমার সাথে একমত না দ্বিমত? অবশ্যই একমত। তাহলে আপনি ফ্রিতে যখন মানুষকে এনগেজড করতে যাবেন, তখন সেখানে কিছু না কিছু মানুষ চলে আসবে। যখনই পেড নিতে যাবেন, টাকা নিতে যাবেন, তখনই কিছু কিছু কমতে থাকবে, কারণ উই ওয়ান্ট টু লার্ন বাট উই ডোন্ট ওয়ান্ট টু পে, দ্যাটস আওয়ার ন্যাচারাল থিংস। আমরা শিখতে চাই কিন্তু আমরা পে করতে চাই না। ভাইয়া ফ্রি শেখাবেন না? আরে বেটা, তোরে ফ্রি শেখাবে কে সারা জীবন? ফ্রি শেখার কোনো ভ্যালু নেই। তাহলে আমরা এইখানে অর্গানিক গ্রোথ তখনই হবে যখন আপনি কি করবেন, মানুষকে কোনো একটা বিষয় নিয়ে টিপস দিবেন, কোনো একটা বিষয় নিয়ে ফ্রিতে আপনি সাজেস্ট করবেন, তখন ওই ভিডিওগুলো কি করে, মানুষ দেখার চেষ্টা করে। এবং এটা ধারাবাহিক করতে হবে, খালি একদিন ভিডিও দিলেন হবে না, ধারাবাহিক করতে হবে। ধারাবাহিক যখন করবেন তখন ওই কন্টেন্টগুলোতে আপনার কি আসবে, ভিউ বেশি আসবে। কি আসবে? ভিউ বেশি আসবে। আর ভিউ যখন বেশি আসবে, মানুষ এনগেজড হবে, মানুষ ওই বিষয়টা সম্পর্কে জানবে, তখন ওইটা মানুষ কি করবে হচ্ছে লাইক দিবে, কমেন্ট করবে। তখন একজনের লাইক দেওয়া মানে কি আরেকজনের কাছে পৌঁছে যাওয়া। ধরেন আমার 5,000 ফ্রেন্ড আছে, আমি কোনো একটা টপিকে লাইক দিয়েছি, ওই 5,000 ফ্রেন্ড কিন্তু দেখতে পায় যে এইখানে খায়রুল ইসলাম জনি বা জনি খান কি করছে, হচ্ছে লাইক দিয়েছে। তখন কেন লাইক দিল? কেউ কিউরিয়াসিটি থেকে সেখানে একটা পড়ে দেখে, কেউ দেখতে যায়, তখন সেখান থেকে আস্তে 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 ভিউ হতে থাকে। এবং এইটা ইনস্টাগ্রামের অ্যালগোরিদম। অ্যালগোরিদম কী জিনিস ভাই? আমরা তো কিছুই বুঝি না অ্যালগোরিদম। আমরা সোজা কথা বলবো, অ্যালগোরিদম মানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার একটা সফটওয়্যার, যেটা দেখা যায় না, ধরা যায় না, যেটা তারা কি করে ভিতর থেকে তারা হচ্ছে কন্ট্রোল করে। ইঞ্জিনিয়াররা এই অ্যালগোরিদমের মাধ্যমে কি করে, তারা হচ্ছে
আমাদেরকে আমাদের বিহেভগুলোকে কন্ট্রোল করে, আমাদের আচরণকে কন্ট্রোল করে, আমাদের অ্যাক্টিভিটিস কন্ট্রোল করে, আমরা কি করছি সেটাকে কন্ট্রোল করে। আচ্ছা বলেন তো, আপনাদের মধ্যে এইখানে যারা জয়েন করেছেন আজকে, ন্যূনতম পরিমাণ আপনাদের কি ছিল, হচ্ছে ফিলিংস ছিল বলেই তো আপনারা আজকে কোর্সে ভর্তি হয়েছেন। আপনারা চান যে ইনকাম করতে, বাট পাই না, কোর্সের প্রাইস বেশি, অথবা আপনার হচ্ছে কোর্সের হচ্ছে মানে অনেক জায়গায় প্রতারিত হয়েছেন, এরকম অনেক সমস্যা থাকে যার কারণে আপনারা ভর্তি হতে পারেন। কিন্তু যখন অফার দেখেছেন, জনি ভাইয়া তো অফার দিয়েছে, টুপ করে অফারটা নিয়ে ফেলেছেন, তাই না? তো এই যে হচ্ছে আপনার অর্গানিক গ্রোথের কথা বলছিলাম, যে এমন কিছু বিষয় আপনাকে শেয়ার করতে হবে যেগুলো মানুষ দেখতে চায়, যেগুলো দিয়ে হেল্প করতে পারবে বা হেল্প পায়, তখন সেক্ষেত্রে কী হবে, হচ্ছে আপনার সে ভিডিওটা বা কন্টেন্টটা মানুষের কাছে প্রমোট হবে। সো এই প্রমোটটা আপনাকে কী করতে হবে, রেগুলারলি কন্টেন্টটা কী করতে হবে, পুশ করতে হবে। এখন রেগুলার কেমন, যেমন এভরি উইক একটা, অথবা এভরিডে একটা, অথবা এভরি ফ্রাইডে, অথবা এভরি মানে মনডে আপনাকে একটা কী করতে হবে, সিকোয়েন্স বজায় রাখতে হবে। তখন ওই কাস্টমাররা যারা আপনাকে ফলো করতে শুরু করবে, তারা তারা যদি ফিডব্যাক পায় বা ভালো রেজাল্ট পায় বা আপনার কন্টেন্টে ভ্যালু থাকে, তারা বেনিফিটেড হচ্ছে, তখন কিন্তু মানুষ ফলো করবে, এমনি এমনি কিন্তু ফলো করবে না। তাহলে যখন আপনি এমনি এমনি ফলো করবে না, যখন ভ্যালু দিবেন, তখন যখন ফলো করবে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে কখন কখন আপনি কন্টেন্ট দিচ্ছেন, কখন কখন আপনি কি কন্টেন্ট দিচ্ছেন। তো যখন যখন কন্টেন্ট আপনি দিবেন, তখন তখন তারা ওইভাবে ওয়েট করে থাকে কাস্টমার, যে ঠিক আছে অমুক দিন আরেকটা লার্নিং আমি পাবো, তাহলে অমুক দিন দেখা যাক। তো এই হচ্ছে মোটামুটি অর্গানিক বিষয়, যে অর্গানিক গ্রোথ কখন হবে। অর্গানিক গ্রোথের অনেকগুলো কি রয়েছে, আপনার ওয়ে রয়েছে, যে আপনাকে কন্টেন্ট ধারাবাহিক দিতে হবে, ভালো ভ্যালুবল কন্টেন্ট দিতে হবে, ওই কন্টেন্টটা মানুষের উপকার আসে এমন কিছু দিতে হবে। এখন ধরেন আপনি একজন ডক্টর, আপনাদের একটা ভালো হচ্ছে মানে উদাহরণ দিই, আমাদের হচ্ছে বলেন তো, ডাক্তার জাহাঙ্গীর, তো তিনি প্রথমে কি করেছে বলেন তো, তিনি প্রথমে হচ্ছে এই বিভিন্ন হেলথ টিপস দিয়েছে, তাই না? দিয়েছে কি না বলেন, হেলথ টিপস দিয়েছে না? দিয়েছে। তো কেন দিয়েছে? তার উদ্দেশ্য ছিল যে মানুষকে সচেতন করা, সচেতন করতে 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 যখন তার একটা বিশাল বড় ফ্যান ফলোয়ার হয়ে গেছে, তখন কি করেছে, বিশাল বড় ফ্যান ফলোয়ার হওয়ার পরে তারপরে সে এখন কি করতে লেগেছে, প্রোডাক্ট বিক্রি করতে শুরু করেছে, তাই না? তো প্রথমে যদি সে ফার্স্ট টাইম যদি প্রোডাক্ট বিক্রি করতে শুরু করতো, তাহলে কি আপনারা তাকে ফলো করতেন? করতেন? করতেন না। তাহলে সে ফার্স্ট টাইম প্রোডাক্ট সেল করেনি, সে ফার্স্ট টাইম কি করেছে, ভ্যালু সেল করেছে, যেটা আপনার বডি, আপনার মনের মধ্যে গেঁথে গেছে, যে কিটো ডায়েট মানে কি ডক্টর জাহাঙ্গীর, তাই না? হেলথ টিপস মানে কি ডক্টর জাহাঙ্গীর। সে এক বছর 2 বছর এভাবে করে কি করেছে, এখন অনেক ডাক্তারের কি পেটের মানে ঘুম, রাতের ঘুম হারাম করে দিয়েছে ডাক্তার জাহাঙ্গীর। কারণ এখন ডাক্তার জাহাঙ্গীর শুধু ডক্টর না, ই কমার্স বিজনেসম্যান। তার 1000টা প্রোডাক্ট তার ওয়েবসাইটে গেলে দেখবেন কি হচ্ছে আছে, কেউ না কেউ কিনছে। সো কেন এটা হলো, কারণ সে প্রথমের দিকে অর্গানিকভাবে কি করেছে, চেষ্টা করেছে কন্টেন্টগুলো দেওয়ার, ভ্যালু দিয়েছে, যে আপনি এইভাবে করেন আপনার পেটের মেদ থাকবে না, আপনার ওয়েট কমে যাবে। বিভিন্নভাবে সে কী করেছে, মানুষকে মোটিভেট করেছে, এবং ওইখান থেকে তার হচ্ছে কন্টেন্টগুলো মানুষ কী করেছে, দেখতে থেকেছে। তার কন্টেন্টগুলো মানুষ হচ্ছে কী করছে, জানতে শুরু করেছে, রিচ করতে শুরু করেছে, লাইক কমেন্ট শুরু করেছে, এবং একটা সময় ট্রাস্ট গেন হয়ে গেছে মানুষের, যে ডাক্তার জাহাঙ্গীর বেশি দামি প্রোডাক্ট বিক্রি করলেও সে ভালোটাই বিক্রি করে এবং অরিজিনালটাই বিক্রি করে। বোঝা গেল? তো এই যে ট্রাস্টটা গেন হচ্ছে কখন, যখন আপনার কন্টেন্ট আস্তে আস্তে ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছেন, তখনই ট্রাস্ট গেন হবে। এখন আজকে আপনি একটা কথা বলেন, সেটা কিন্তু কি হবে না, সাথে ভাইরাল হবে না। যদি ভাইরাল হওয়ার মতো আপনি কন্টেন্ট দেন, তাহলে অ্যালগোরিদম কি করবে, অ্যালগোরিদম আস্তে করে ভাইরাল করবে। কারণ অ্যালগোরিদম দেখা যাচ্ছে আপনি 50টা ভিডিও ছাড়লেন, সব ভিডিও কিন্তু ভাইরাল হবে না, কিন্তু কিছু কিছু ভিডিও আছে আই ক্যাচিং ভিডিও, যেমন ভাইরাল হবে। আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, কিছু ভিডিও ভাইরাল কীভাবে হয়। যেমন আমি রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম, যে প্রধান উপদেষ্টার হচ্ছে বান্ধবীর সাথে মিটিং করলাম। আসলেই তাই, তিনি হচ্ছে ডক্টর ইউনূসের প্রজেক্টে কাজ করেছেন প্রায় 2000 সালে। তো এই কন্টেন্টটা আমার মনে হয়েছিল যে এটা ভাইরাল হবে, কারণ এখন যেহেতু হট টপিক ইস্যু, প্রধান উপদেষ্টা আছে, বিভিন্ন জন তাকে নিয়ে কথা বলে,
তো কন্টেন্টটা দেওয়ার পরে আপনার আমার মনে হচ্ছে ভাইরাল হবে ভাইরাল হয়ে গেছে। দেখেন এই কন্টেন্টটা ভাইরাল হয়নি, কারণ এই কন্টেন্টটাতে অনলি এনগেজমেন্ট আছে 52টা। বাট আমি ওই কন্টেন্টটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এবং ইনসাইটটা দেখাবো। বিজনেস সুইট থেকে গেলে ভালো হতো, বাট এখান থেকে দেখাই দিই, যেহেতু চলে আসছি করে ভাই। ওকে, একটু অনেক কন্টেন্ট দিই তো, ডেইলি একটা দুটা করে কন্টেন্ট দিতেই থাকি, আপনারাও বিরক্ত হন, কিন্তু বিজনেস কাজটা করতে গেলে এগুলো করতে হয় আসলে। যেমন এই কন্টেন্টটা এত সুন্দর, মানে বয়স্ক মহিলা, দেখতে সুন্দর আমার ক্লায়েন্ট, কিন্তু এটা কিন্তু ভাইরাল হয়নি। বাট এই কন্টেন্টটা, এই দেখেন এই কন্টেন্টটা ভাইরাল হয়ে গেছে। এই কন্টেন্টটা ভিউ হয়েছে, দিয়েছিলাম কি ক্লায়েন্ট যখন প্রধান উপদেষ্টার বান্ধবী, হেডলাইন দিছি, ঠিক আছে। এখন এই যে হেডলাইনটাও কি করে আপনার হচ্ছে, হেডলাইনটাও ডিপেন্ড করে যে আপনি কী টাইপের হেডলাইন দিচ্ছেন। এখন একটা ভিডিও দিলেন, আপনি ধরেন হচ্ছে হেল্প করতেছেন যাদের মানে বডি বা ওয়েট লুজ করতে, আপনি দিলেন অনলি 7 days ইউজ দিস ফর্মুলা অ্যান্ড লুজ 5 kg ওয়েট। বলেন এই টাইপের কন্টেন্ট দিলে কি হবে? যারা একটু স্থূল প্রকৃতির, যারা একটু মোটা টাইপের, তাদের কাছে কিন্তু কন্টেন্টগুলো রিচ করবে, করে না? করে কি না? ভিতরে কি পরামর্শ দেওয়া আছে কিনা, মানুষ কিন্তু ক্লিক করে, মানুষ কিন্তু প্রথমে ক্লিক করে। তো এই কথা কন্টেন্টে, আপনার কন্টেন্ট এইটা কিন্তু প্রায় 2 লাখ প্লাস কি করেছে হচ্ছে, এই দেখেন 2,23,000, এটা কিন্তু বুস্ট মারা না, এটা হচ্ছে 2,23,000 প্লাস কি করেছে ভিউ হয়েছে, এবং 83টা শেয়ার হয়েছে, 12,000 ক্লিক পড়ছে, সো রিয়াকশান পড়ছে 3,000 সামথিং। তো এইটা হচ্ছে আপনার কন্টেন্টে, একটা কন্টেন্টে বেশ কতগুলো কি থাকে, হুক থাকে। একটা সবগুলোই যে ভাইরাল হয় এমনটা না, বাট এটা আমার কেন জানি মনে হচ্ছিল এটা ভাইরাল হবে। তো আমরা অ্যাকাউন্ট সাজাবো, এগুলো তো আমরা আসি। তো একটা কন্টেন্টে বেশ কতগুলো বিষয় আপনাকে খেয়াল করতে হবে, একটা হুক দিতে হবে। হুকটা 2 প্রকার, একটা হলো ভিডিওর হেডলাইন একটা হুক, ভিডিও থাম্বনেইল একটা হুক, আর একটা হচ্ছে ভিডিওর কন্টেন্ট। যখন তিনটা আপনার সাথে কন্টেন্ট যেটা লিখছেন, পোস্ট করছেন, সবগুলো যখন একসাথে ম্যাচিং করে, এবং এটা যখন মানুষের কাছে কিছুটা কি হয়, হেল্প পায়, আনন্দ পায়, ফ্যাসিলিটিস পায়, এটার থেকে মানুষের কিছু মানে সলিউশন আসে, এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আস্তে আস্তে করে ভাইরাল হতে থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয়। এখন ধরেন এআই নিয়ে কথা হচ্ছে, আপনি যদি একটা হেডলাইন দেন, এই টুলসটা ব্যবহার করলে আপনি লাইফ টাইম কী করবেন হচ্ছে, এআই দিয়ে ভিডিও ফ্রিতে বানাতে পারবেন। আপনি দেখবেন যে ভিতরে কী দেওয়া আছে, ভকাস্টিং কথা দেওয়া আছে না থাক, এটা কিন্তু ভাইরাল হতে থাকবে। কারণ কি, মানুষ কিছু জিনিস ফ্রিতে বেশি চায়, প্রথম কথা হলো ফ্রিতে বেশি চায়। তো তাহলে অর্গানিক কন্টেন্টগুলো যখন আপনি শুরু করবেন, বিশেষ করে ইনস্টাগ্রামে, তখন আমাকে খুঁজতে হবে যে একটা নিস কী জিনিস, বা অডিয়েন্স রিসার্চটা কী জিনিস। তো অডিয়েন্স রিসার্চটা হচ্ছে, বা নিসটা হচ্ছে একটা বিজনেস। আপনি যেটা নিয়ে কাজ করবেন, যেটা নিয়ে কথা বলবেন, যেটা নিয়ে আপনার হচ্ছে আপনি কি করবেন, আপনার রিসার্চ করছেন, যেটা নিয়ে মানুষকে আপনি হেল্প করতে চাচ্ছেন। যেমন আমি আপনাকে বললাম বডি বিল্ডিং, ডক্টর জাহাঙ্গীর কথা বললাম, বা হচ্ছে আপনার এআইয়ের কথা বললাম। সো এইগুলো হলো এক একটা নিস সিলেকশন। তাহলে যখন আপনি কোনো একটা নিয়ে কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এইটার হচ্ছে আপনার মানে অডিয়েন্স কেমন হতে পারে। আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে প্রথমে চিন্তা করবেন, কোনো একজন বিজনেস উদ্যোক্তা হিসেবে না, কোনো একজন কাস্টমার হিসেবে চিন্তা করবেন। যেমন আমি কি করেছি, আমার হচ্ছে মুখে ব্রণ এবং মেস্তা নিয়ে কাজ করছি, এটা একটা নিস। কেন? এখানে বিশাল একটা মানুষের 18 থেকে 45 পর্যন্ত মানুষের, ছেলে মেয়ে উভয়ের মুখে ব্রণ হয়। সো যারা মুখ বা ফেস নিয়ে সেন্সিটিভ, তারা কিন্তু এই হচ্ছে প্রোডাক্ট হচ্ছে তারা খোঁজে কোনটাতে ভালো হয়, সব প্রোডাক্টে কিন্তু কাজ করে না। তো এই যে নিশটা আমি চুজ করলাম, কেন চুজ করলাম? কারণ আমি জানি এটা একটা বিশাল অডিয়েন্স রয়েছে। তাহলে আপনি কি নিয়ে কথা বলবেন? তাহলে আজকে আমরা কথা বলছি ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে, অর্গানিক প্রমোশন নিয়ে। তাহলে ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন কিভাবে হয়? ধরুন আপনি এখন ফ্রিল্যান্সার,
আমরা চ্যাটে অপ্রয়োজনীয় কথা বলবো না। যদি দেখি কেউ অপ্রয়োজনীয় কথা বলছে, কেউ টুকটাক করছে, তাহলে কিন্তু তাকে ক্লাস থেকে বাইর করে দিব না একদম। হ্যাঁ, ক্লাসের টাইমে খুব মনোযোগ দিবেন, কারণ আমার কথাটাগুলো ভালো করে শুনলে আপনার ক্লাস হয়ে যাবে। প্রিয় ভাইরা যারা গুগল মিটেও আছেন, আপনাদেরকেও বলছি, আপনারা যখন ক্লাসে থাকবেন তখন এদিক ওদিক কম কথা বলবেন বা চ্যাটে কম কথা বলবেন, শুনে একটু হচ্ছে একটু চেষ্টা করবেন যে হচ্ছে আমার কথাটাতে ফোকাস করতে, ঠিক আছে? তাহলে আমরা এই যে নিসের কথা বলছিলাম, যে নিস সিলেকশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওইটাতে কতগুলো অডিয়েন্স আছে আগে আপনাকে বুঝতে হবে। আর নিস সিলেকশানে আপনি ওভারঅল দেখা যায় যে কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে। এখন কম্পিটিটর অ্যানালাইসিস কী জিনিস ভাই? কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে যে ওই কাজটাতে আর কতগুলো মানুষ কাজ করছে, থাউজেন্ডস অফ পিপুল কাজ করতে পারে। এখন যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, ধরুন আমি একজন ইয়োগা স্পেশালিস্ট, ভালো করে চিন্তা করেন, আমি একজন ইয়োগা স্পেশালিস্ট, বাট আমি ইয়োগা স্পেশালিস্ট হলেও আমি ন্যাচারাল ইয়োগা দিয়ে কী করছি না, মানুষকে হচ্ছে হেল্প করার চেষ্টা করতেছি না। আমি এমন কিছু নিশ সিলেক্ট করব যেটা দিয়ে আমি কাজ করব এবং সেখান থেকে আমার প্রোফাইলটা গ্রো করবে, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখন ভালো করে দেখেন। আপনারা সবাই চ্যাট জিপিটির কথা শুনেছেন, ঠিক আছে? আপনারা সবাই চ্যাট জিপিটির কথা শুনেছেন। তো আমি চ্যাট জিপিটির কাছে যাব এবং একটা নিশ চুজ করব। ভালো করে দেখেন নিশ কীভাবে কী করতে হয়, ফাইন্ড করতে হয়, নিশ কীভাবে ফাইন্ড করতে হয়। তো চ্যাট জিপিটি এখানে আসলাম। এখন অনেকেই বলবে যে ভাইয়া চ্যাট জিপিটি কী জিনিস? তো এটা আমাদের কি করতে হবে, এখানে chatgpt.com লিখবেন। আমি নতুন অ্যাকাউন্টে যাই, দেখি আমি ট্রাই করি আছে কিনা নতুন কোনো জিমেল টিমেল। আচ্ছা, এইটাতে গেলাম। হ্যাঁ, চ্যাট জিপিটির অনেকগুলো ভার্সান আছে, কিছু কিছু ভার্সান ফ্রিতে ইউজ করা যাবে। তারপরে ডিপসিক আছে, গোর্ক আছে, এগুলো হলো এআই এর একটা এআই। সো চ্যাট জিপিটি এখানে আপনি লগ ইন করলেও ইউজ করতে পারবেন, না করলেও ইউজ করতে পারবেন। আমরা লগ ইন উইথ জিমেল করবো। লগ ইন উইথ জিমেল করে আমরা গুগলে ক্লিক করব এবং গুগলে ক্লিক করে চলে যাব। আমি ক্লাসগুলো স্মুথ করার চেষ্টা করছি, সবার জন্য সহজ। হাই রিয়েলমি 10, এটা আবার কি? আচ্ছা, মোর ওয়ে টু ভেরিফাই। আচ্ছা, এটা আমার স্টুডেন্টের জিমেল, সমস্যা, আমার একটা জিমেল তাই। আচ্ছা, চ্যাট জিপিটি এখানে এরকম করে আসবেন, মোবাইল দিয়ে করা যাবে, ঠিক আছে? চ্যাট জিপিটি আসবেন, এসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি লগ ইন চাইলে করতে পারেন, নাও পারেন। তা আমি লগ ইন উইথ জিমেল করবো। আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন লগ ইন উইথ জিমেল। তো এখানে আইডি পাসওয়ার্ড চাইবে, ধর এখন আর আইডি পাসওয়ার্ড দিবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন, তাহলে হয়ে যাবে। তো এমন একটা ইমেল খুঁজতেছি যেটাতে লগ ইন আছে, এই ঝামেলা। চ্যাট জিপিটি লগ ইন উইথ জিমেল করবেন কম্পিউটার দিয়ে, আবার মোবাইল দিয়েও লগ ইন উইথ জিমেল করবেন, ঠিক আছে? এটা খুব সুন্দর করে করবেন। ওকে, এখন আমি নিশ চুজ করছি। আমার প্রথম মেন নিশ হচ্ছে আমি একজন ইয়োগা হচ্ছে স্পেশালিস্ট। তাহলে হাই, আমি একজন ইয়োগা স্পেশালিস্ট, ওকে বললাম, কারণ ওকে আগে প্রথমে তথ্য দিতে হবে। কেন বলে হাই, খুব ভালো লাগলো জেনে যে তুমি একজন ইয়োগা স্পেশালিস্ট, আমি কীভাবে সাহায্য করতে পারি? আমি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করতে চাই, আমি ভালো নিশ খুঁজে আমাকে ভালো নিশ খুঁজে পেতে হেল্প করো, ঠিক আছে? ওকে, আপনার দক্ষতা তুলে ধরলাম, প্রতিযোগিতা কম, হ্যাঁ, অডিয়েন্স বিল্ডিং করা যায়, এরকম হাই টপ হচ্ছে নিশ ওই খুঁজে দেওয়ার চেষ্টা করছে। যেমন 5 মিনিট ফ্যাট বার্ন ইয়োগা, মর্নিং ওয়েট লস ফ্লো। তাহলে আপনি মর্নিং ওয়েট লস ফ্লো নিয়েও একটা কাজ করতে পারেন। শুধু মর্নিং ওয়েট লস ফ্লো নিয়ে আপনি মানুষকে হেল্প করছেন, তাহলে সেটা একটা নিশ, ঠিক আছে? আবার দেখেন ব্যাক পেন, এখন কিভাবে ব্যাক পেন রিলিজ করে,
ব্যাক পেন কখন হয়, কিভাবে হয়, কোন বয়সের জন্য ব্যাক পেন হয়। যেমন ব্যাক পেন ধরেন 40 বছর থেকে শুরু করে, সাধারণত যুবকদের ব্যাক পেন কম হয়, তারপরে এখন বিভিন্ন কারণে ব্যাক পেন হয়। তো ব্যাক পেন, এটা নিয়ে যেত, কে আবার ভিডিও কল দিছে, ওই ঘরে যা, আমার দিয়ে কথা বল। তো কেটে অডিও কল দে। তো নিক ব্যাক পেন ধরেন কাদের হয়, 40 থেকে 60 বা 65 বছরের বয়স্ক মানুষদের। তাহলে আপনি সেই একটা অডিয়েন্সকে টার্গেট করতে পারেন শুধু ব্যাক পেন নিয়ে, লোয়ার ব্যাক পেন। তাহলে আপনি এখানে দেখেন যে ব্যাক পেনটা এখানে একটা নিস, তাহলে আপনি শুধু ব্যাক পেন নিয়ে হেল্প করেন, দেখবেন যে আপনার অডিয়েন্স গ্রো হয়ে গেছে। কিন্তু আপনি ওভারঅল ইয়োগা নিয়ে যখন হেল্প করতে যাবেন, তখন সেইটাতে কিন্তু প্রচুর কম্পিটিশান রয়েছে, কারণ সবাই ইয়োগা নিয়ে কাজ করে। বাট আপনি স্পেশালি ওয়ার্কিং ফর নিক ব্যাক পেন, আপনি স্পেশালি ওয়ার্কিং ফর আপনার কি হচ্ছে প্রেগনেন্সি ব্যাক পেন, এই কথাগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন দেখবেন যে আপনার অডিয়েন্স আসবেই। আপনার ওখান থেকে ওই রিলেটেড অডিয়েন্স যারা সার্চ করে যে নিক ব্যাক পেন ওভার 40, ধরেন নিক ব্যাক পেন নিয়ে আমি কাজ করতে চাই, আমি লোয়ার ব্যাক পেন নিয়ে কাজ করতে চাই, আমি ডেস্ক স্ট্রেস নিয়ে কাজ করতে চাই, এইটা হচ্ছে আমার কন্টেন্ট, মানে আমার হচ্ছে নিস। এখানে দেখেন হচ্ছে আমি এখন কি করব, হচ্ছে আপনার ওকে বলবো যে এই তিনটা বিষয় নিয়ে আমি এই তিনটা টপিক নিয়ে কাজ করতে চাই, তুমি আমাকে 30 দিনের একটা হেডলাইন দাও যা আমি কন্টেন্ট হিসেবে ইউজ করব। ভালো করে দেখেন, এখন আমি কেন এগুলো দেখাচ্ছি, যে ভাইয়া এগুলো দেখার প্রয়োজনটা কি। আসলে এগুলো হচ্ছে ক্লায়েন্টের সাথে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে ক্লায়েন্টকে স্ট্র্যাটেজি বা প্ল্যানিং দিতে হবে যে ভাই তুমি কি নিয়ে কাজ করলে, কিভাবে কাজ করলে তুমি দ্রুত তোমার অর্গানিক গ্রোথটা পাবা। ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে, তখন আপনি কি করবেন, যে দ্রুত অর্গানিক গ্রোথ পাওয়ার জন্য আমি তোমাকে কম্পিটিটর রিসার্চ করে দিচ্ছি। তুমি কিসে স্পেশালিস্ট, ইয়োগা নিয়ে কাজ করছো, ভালো কথা। তুমি যদি ইয়োগা নিয়ে ডেইলি ভিডিও দাও, তাহলে তোমার কিন্তু ওই ভিডিও কি করবে না, কখনোই আপ হবে না। তুমি যদি কি করো, আমার কথা মতো ভিডিও দাও, আমি তোমাকে 30 দিনের প্রতি মাসের একটা ডেইলি চার্ট বানিয়ে দিব। সেই ডেইলি চার্টটা কি হবে, ওই চার্টের হেডলাইন অনুযায়ী তুমি রিসার্চ করবা যে কিভাবে এইটা, যেমন এখানে 5 মিনিট ডেস্ক স্ট্রেচ ব্যাক পেন গন, এটা একটা হেডলাইন হতে পারে। তারপরে ল্যাপটপে কাজ, নিক ব্যাক পেন কমানোর ইজি ট্রিক্স। আচ্ছা, এটা বাংলায় দিয়েছে, আমি ওকে বলে দিয়ে গিভ মি ইন ইংলিশ। তাহলে এইখানে দেখেন যে 5 মিনিট ডেস্ক স্ট্রেচ টু ইনস্ট্যান্ট রিডিউস ব্যাক পেন, এইটা একটা কন্টেন্ট। তাহলে ক্লায়েন্টকে আপনি বলেন যে আপনি এটা নিয়ে পড়াশোনা করেন, আপনি যেহেতু ইয়োগা স্পেশালিস্ট, আপনি জানেন কিভাবে করে হচ্ছে এই যে ব্যাক পেন রিডিউস হয়, ডেস্ক ব্যাক পেন, এইটা নিয়ে কাজ করেন। কারণ অনেক মানুষ প্রতিনিয়ত কাজ করছে, জব করছে, তাদের মাজা ব্যথা হয়ে যায়, ব্যাক পেন করে। তাহলে এইটা নিয়ে আমি একটু সার্চ করি, দেখেন যে ইউটিউবে কেমন ভিডিও আছে। চলেন একটু ইউটিউবে যাই, এটা নিয়ে কেমন হচ্ছে মানুষ হচ্ছে কাজ করে। 5 মিনিট ডেস্ক স্ট্রেস ব্যাক পেন সার্চ করেন, দেখবেন যে এটার হচ্ছে কম্পিটিটর আছে। বাট এই দেখেন, ব্যাক পেন রিলিফ ফ্রম স্ট্রেস অল ডে 3 years এগো, ভালো ভিউ পাচ্ছে না, ভালো ভিউ পাচ্ছে। তাহলে এটার যথেষ্ট পরিমাণ কি রয়েছে, আপনার চাহিদা রয়েছে। সো যদি এই দেখেন কত ভিউ পেয়েছে, তাহলে এটা নিয়ে, এগুলো নিয়ে কাজ করলে সে কিন্তু কি পাবে, ভিউ পাবে। ঠিক আছে, আচ্ছা আমরা ছিলাম এখানে। এবার আসি নিক প্লেন ফ্রম ল্যাপটপ ট্রাই টু ফিক্স সিম্পল, এরকম করে তাকে আপনি কি করেন, হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি করেন, কন্টেন্ট দেন। সে দেখবেন অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ এইগুলো ঠিক আছে, এগুলো নিয়ে আমি কাজ করলে আমার ভিউ বাড়বে, আস্তে আস্তে বাড়বে।
তাহলে তাকে 30 দিনের একটা 30 অথবা 30টা কন্টেন্টের একটা প্ল্যানিং দেন, দেখবেন যে সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনার সার্ভিসটা, আপনি যে স্ট্র্যাটেজি বা প্ল্যানিং দিচ্ছেন সেটা সে কিন্তু বুঝতে পারবে এবং আপনাকে ভ্যালু দিবে। আর যখনই ভ্যালু দিবে তখনই কি আপনি তার কাছ থেকে পয়সা হাতিয়ে নেবেন, বেতন দেয় প্রতি মাসে $120, $130, $150। ঠিক আছে, যত আপনি তাকে ভ্যালু দিতে পারবেন তত আপনি তার কাছ থেকে হচ্ছে স্যালারি বাড়িয়ে নিতে পারবেন। তাহলে নিশ চুজ করার জন্য আমার যেই কৌশল, সে কৌশল কিন্তু আমার কি করলো হচ্ছে এখানে কাজ করলো। তাহলে এই হচ্ছে আমার নিশ চুজ। আমরা এবার চলে আসি আমাদের হচ্ছে টপিকে, কোথায় গেল, ওকে। তাহলে নিশ কেন গুরুত্বপূর্ণ, কিরে ভাই জ্বালাচ্ছিস কে? নিশ কেন গুরুত্বপূর্ণ, কোনটা লাভজনক নিশ বা টার্গেটেড কিওয়ার্ড সেটা আমরা বুঝতে পেরেছি এবং আমার টার্গেটেড অডিয়েন্স আমরা চিনতে পেরেছি, কম্পিটিটর রিসার্চও বুঝে গেছি, ঠিক আছে। এবং কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস, ক্লায়েন্ট কেন ভিডিওতে ভিউ পাচ্ছে না, যেটা আপনি কন্টেন্ট কি করলেন ফাইন্ড করে করে তাকে দিচ্ছেন। এখন কথা হলো যে ভাইয়া আমি তো বাংলা পারি, ইংলিশ পারি না, সেগুলো তো পরে আসবো, ঠিক আছে, সেগুলোতে পরে আসবো। তো আমরা এই কন্টেন্ট গ্যাপগুলো খুঁজে বের করতে হবে আমাদেরকে, যে এটাতে কেন ভিউ আসছে না। আপনি কোনো একটা কন্টেন্ট ক্লায়েন্টকে সাজেস্ট করার আগে আপনাকে কি করতে হবে, কন্টেন্টের গ্যাপটা খুঁজে বের করতে হবে, যেটাতে কেমন হচ্ছে ভিউ পাওয়া যায় বা কেমন এর হচ্ছে কম্পিটিটর আছে, এইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এখন কীভাবে খুঁজে বের করবো, এটা একটা বিপদ। তাহলে আমি এইটা নিয়ে কি করতে চাই হচ্ছে আপনার ভিডিও বানাতে চাই। তা আমরা অলরেডি ইউটিউবে দেখেছি, তারপরে চ্যাটজিপিটিকে বলবো যে আমি চাই এই টপিক এর উপর ভিডিও বানাতে, আমি কি ভালো অডিয়েন্স পাবো। আমি বাংলিশ লিখছি এই জন্যই, কারণ অনেকে বুঝতে পারবে না ইংলিশ লিখলে, এই জন্য বাংলা লিখে উত্তরগুলো বের করছি, তাহলে সহজ হয়। হ্যাঁ, তো দেখা যায় ওয়াই দিস টপিক ওয়ার্ক রিয়েলি ওয়েল, কেন এটা হচ্ছে ভালো কাজ করে। ও বলছে অ্যাবসলিউটলি ইয়েস, ইউ উইল গেট আ ভেরি গুড অডিয়েন্স উইথ দিস টপিক। ওয়াই দিস টপিক ওয়ার্কিং ওয়েল, কেন এই টপিক কাজ করবে, কারণ আমরা নিজেরাই জানি যে ব্যাক পেন নিয়ে প্রচুর মানুষের কি করে। আমি আগে বললাম যে মানুষ অফিসে কাজ করে, স্টুডেন্ট কাজ করে, ফ্রিল্যান্সার, গেমার, অলওয়েজ তারা ব্যাক পেন নিয়ে ভোগে, কারণ অনেক সময় 5 ঘন্টা 7 ঘন্টা কি করে তারা হচ্ছে বসে থাকে টানা। শর্ট ভিডিও পারফর্ম বেটার, বলছে কি ছোট্ট করে 5 মিনিটের একটা ভিডিও দাও, 5 মিনিটের ভিডিও তুমি ছোট্ট একটু একটু করে এডিট করো ক্যাপকাট দিয়ে, সে ভিডিও দাও, তুমি সেই ভিডিওতে দেখবা যে কি হাই ওয়াচ টাইম পাবা এবং ভালো মানুষ কি করবে হচ্ছে সেগুলোতে সার্চ করবে। এখানে বলছে সার্চ ফ্রেন্ডলি অ্যান্ড রিলেটেবল, যেমন ব্যাক পেন রিলিফ, আপনি এখানে কিওয়ার্ডের মধ্যে পুশ করতে পারেন যে 5 মিনিট ওয়ার্কআউট ব্যাক পেন রিলিফ, হ্যাঁ, ফর লাইফ টাইম। এটা একটা কন্টেন্ট হয়ে যেতে পারে। 5 মিনিট কি যথেষ্ট তোমার ব্যাক পেন রিলিফ করার জন্য, তুমি জাস্ট ভিডিওটা দেখো, ওয়াচ দ্য ভিডিও 5 মিনিট অ্যান্ড রিমুভ ইউর ব্যাক পেন ফর লাইফ টাইম। সো এইভাবে করে সুন্দর সুন্দর আপনাকে কন্টেন্টগুলোকে কিওয়ার্ডগুলোকে ফাইন্ড করতে হবে। কিওয়ার্ড কি, এটা একটা কথা, কিওয়ার্ড কি, যেইটা দিয়ে মানুষ সার্চ করে সেটাই হচ্ছে কিওয়ার্ড। যেমন আমি বারবার বলি হিরো আলম হচ্ছে একটা কিওয়ার্ড, কারণ হিরো আলম লিখে মানুষ সার্চ করে। আপনি মিডিয়াকে ডাকলে আসবে না, কিন্তু যদি বলে রাজশাহীতে হিরো আলম এসেছে, দেখবেন হুড়মুড় করে সব মিডিয়া চলে আসছে, কারণ কি হিরো আলম আর এমনই ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। এখন আসি যে এখানে বলছে কি হাই এনগেজমেন্ট, লাইক পাবেন, শেয়ার পাবেন এগুলো কন্টেন্টে। তাহলে কন্টেন্ট দেওয়ার আগে আপনাকে কি করতে হবে, অলমোস্ট একটা আউটপুট বের করে নিতে হবে। বোনাস, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান হেল্প ইউ ক্রিয়েট স্ক্রিপ্ট ফর দ্য ভিডিও, আপনি ভিডিওর স্ক্রিপ্টও করে ফেলতে পারেন। তাহলে এবং বলছে অন স্ক্রিন টাইম 30 days কন্টেন্ট প্ল্যান, CTA লাইন গ্রো ইউর ইনস্টাগ্রাম, যেটা আপনার ইনস্টাগ্রামকে গ্রোথ করবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে স্ক্রিপ্টও পেয়ে যাব। তো স্ক্রিপ্ট আমার কাজ না, স্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্টের কাজ। তারপরেও যদি আমার দরকার হয়, ক্লায়েন্ট যদি বলে তুমি কি আমাকে স্ক্রিপ্ট লিখে হেল্প করবা, তখন আমি করব, টাকা দিও স্ক্রিপ্ট লিখার, পার স্ক্রিপ্টে $20। তখন একটা উচ্চুল খাবে মাথা, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট,
আই থিঙ্ক আই হ্যাভ টু ডু মাই সেলফ। তখন আপনি বলবেন যে ঠিক আছে তুমি $5 কমই দিও, $15। আচ্ছা ঠিক আছে, তাহলে তখন বলবে যে ওকে আমাকে একটা স্ক্রিপ্ট দাও, দেখি তোমার স্ক্রিপ্ট কেমন। তখন আপনি কপি নিলেন, দিয়ে বললেন যে এইটা হচ্ছে আমার ভিডিও, এটা হচ্ছে আমার ভিডিওর হেডলাইন, আমি একটা ভিডিও বানাবো 5 মিনিটের, তুমি আমাকে এমন একটা স্ক্রিপ্ট দাও যেটা মানুষের ইমিডিয়েট কাজে লাগবে। ভাই চ্যাট জিপিটি যে আসছিল আমাদেরকে বড় বাঁচাই দিয়েছে, কিন্তু জবও খেয়ে ফেলবে, বাট আপনাকে এটা ইউজ করতে পারলে আপনার জন্য বেটার। তো আমাকে এমন একটা স্ক্রিপ্ট দাও যেটা মানুষের ইমিডিয়েট কাজে কি করবে, লাগবে, আর ভিডিওটা ভাইরাল হবে এমন কি করো, হুক দিও, এমন হুক দিও। এই দিলেন, ওকে, তাহলে সে তার কাজ করতে শুরু করলো, হুক দিল, ব্যাক পেন, ট্রাই দিস নাও। ঠিক আছে, স্টপ স্ক্রলিং, ইফ ইউ সিট মোর দ্যান 5 hours a day, do this 5-minute stretch with you, your back pain will feel 50% lighter immediately. And then এইখানে সে পুরো দিল, এইটা এইভাবে কি করতে হবে, আমার আরও বিস্তারিত লাগবে, ঠিক আছে, 4 পার্ট 5 পার্ট ফুল স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। সো এইভাবে আপনি ব্যাক পেন রিলেটেড কন্টেন্ট বানাতে পারবেন। তাহলে আমরা যে কোনো বিষয়ে কন্টেন্ট বানাতে পারবো যদি আমরা চেষ্টা করি এবং আমরা যদি ইম্পোর্ট দিতে পারি চ্যাট জিপিটিকে ভালো করে। বোঝা গেল? আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, আমরা না হয় ক্লায়েন্টের জন্য, বুঝতে পারেননি নাকি, কে কি কয় না বললো কে রে, ব্রাইট ফিউচার টু এভরিওয়ান না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? শোনা তো যাচ্ছে, সমস্যা নাই তাই না? ওকে, তাহলে আমরা হচ্ছে কন্টেন্ট মেকিংয়ে কাজ করতে পারবো এভাবে করে চ্যাট জিপিটির থ্রু দিয়ে। এখন আসি আমাদের হচ্ছে, তাহলে আমরা লাভজনক নিশ খুঁজতে পারবো, আমরা টার্গেটের অডিয়েন্স মানে খুঁজে বের করতে পারবো, কম্পিটিটর হচ্ছে রিসার্চ করতে পারছি যে কোন ভিডিওগুলো আমার, কোন টপিকগুলো আমার ভালো হবে, আমি হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিয়ে, অথবা গোর্ক অথবা মানে যেগুলো আছে বাকি হচ্ছে এআইগুলো, ডিপসিক, সেগুলো নিয়ে আমি হেল্প করতে পারবো। এবার আসি মডিউল 4-এ, ব্র্যান্ডিং এবং ভিজুয়ালাইজেশন আইডেন্টিটি। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এভরি পিপল। কেন বলছি, যে ব্র্যান্ড কালারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্র্যান্ড কালারে হচ্ছে আপনার ক্লায়েন্টরা কেন ব্র্যান্ড কালার পছন্দ করে, কারণ যখন একজন মানুষ ব্র্যান্ড কালারকে ফোকাস করে তখন তার দেখবেন যে কন্টেন্টেও একই রকম ব্র্যান্ড মানে কালার, তার ভিডিওতে একই রকম কালার, তার হচ্ছে ওয়েবসাইটে একই রকম কালার, এগুলো এই ধরনের কালারগুলো পছন্দ করে, কারণ মানুষ যাতে করে তাকে মনে রাখতে পারে। ঠিক আছে, এখন ব্র্যান্ড কালার হচ্ছে কেন প্রয়োজন, এটা ব্র্যান্ডের পার্সোনালিটি তৈরি করার জন্য, ব্র্যান্ডের ব্যক্তিত্ব পরিচয় বহন করে একটা কালার, চোখে পড়ার মতো কন্টেন্ট। দেখা গেল যে আপনি কালার দিচ্ছেন সবগুলোতে একই রকম কালার, তখন যে কেউ আসলে বুঝতে পারবে হ্যাঁ দিস ব্র্যান্ড ইজ ভেরি কি হচ্ছে অ্যাট্রাকটিভ, লুকস গুড, বা একই রকম করে সব কন্টেন্টগুলো দিচ্ছে, দেখতেও ভালো লাগে। সো এইটা হচ্ছে আপনার ব্র্যান্ডে যখন আপনি যখন একটা কালার পছন্দ করবেন তখন চেষ্টা করবেন যে ওইটাই আপনার বাকি কন্টেন্টগুলোতে পুশ করতে, ঠিক আছে। তো এটাও ক্লায়েন্টকেও সাজেস্ট করবেন, ক্লায়েন্টরা এটা জানে, তারপরে আমাদের জানা উচিত, এজন্য বললাম। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজিতে আসি, আমরা হচ্ছে অর্গানিক গ্রোথের মূল অংশ এখানে আসলে। তো কন্টেন্ট মূলত রিলস বেশি খাচ্ছে সবসময়, সব সোশ্যাল মিডিয়াতেই, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, সব জায়গায় রিলস ভালো খাচ্ছে। ক্যারোজেল জিনিসটা কি? ক্যারোজেল জিনিসটা হচ্ছে আপনার একটা পার্ট, প্রথমে একটা পার্ট থাকলো, সেখানে মানে একটা আস্কিং টাইপের কিছু থাকে বা একটা সলিউশন টাইপের কিছু থাকে, এভাবে 3-4টা ধাপ থাকে ক্যারোজেলের, ঠিক আছে। তো এই 3-4টা ধাপ মিলে একটা হচ্ছে ক্যারোজেল হয়। ইনফোগ্রাফিক অর্থাৎ তথ্য দিচ্ছেন, ওই যে তথ্যের কথা বললাম যে এমন কিছু তথ্য দেন সেটা ভ্যালু থাকে, ভ্যালু অ্যাড হয় সেটাতে, এবং ওই ভ্যালু মাধ্যমে মানুষ হেল্প পাবে, তাহলে আপনার এইগুলো কী করবে হচ্ছে গ্রোথ করবে অর্গানিকলি, ঠিক আছে।
স্টোরি দিলেন, আপনি যে স্টোরিটা দিচ্ছেন আজকে কি হলো, ওখানে কি হলো, কি সলিউশন, আপনি ছোট্ট ছোট্ট করে স্টোরি দিচ্ছেন, ওই সেই স্টোরিগুলো মানুষ কিন্তু দেখে, না চাইতে ওইগুলো চোখের সামনে চলে আসে। ঠিক আছে, কোটেশন, আপনি কোনো একটা সমাধান দিয়ে একটা কোটেশন দিলেন যে অমুক ব্যক্তি এই বলেছে, অমুক ব্যক্তি এই বলেছে, এটা হেল্প নিয়ে এটা হবে, এইটা করলে এটা আপনার শরীরের জন্য ভালো, এরকম কিছু আপনার হচ্ছে কোটেশন আপনি দিতে পারবেন। 4 পিলার কন্টেন্ট স্টোরিতে, যেগুলো আমরা ভ্যালুর কথা সবসময় বলেছি, যে আপনাকে এমন কিছু ভ্যালু ক্রিয়েট করতে হবে যেটা মানুষ খায়, যেটা মানুষকে কী করতেছে, মানুষ হচ্ছে বিশ্বাস করবে, এবং ট্রাস্ট, যে বিশ্বাসের কথা চলে এসেছে, এবং বিশ্বাস যখন করবে, যেটাতে যখন ভ্যালু থাকবে তখন সেটাতে অটোমেটিক এনগেজড হবে। আর এনগেজড হলে ডক্টর জাহাঙ্গীর কবিরের মতো কী হবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কী করেন, বডি ওয়েট করে ফেলেন, সেলস বাড়তে থাকবে। তখন একটা সময় দেখবেন যে এন্ড অফ দ্য ডে ওখান থেকে আপনার বিজনেস, ওই যে প্রথমে কি ভ্যালু দিচ্ছেন, এটাতে মানুষের মনে গেঁথে যাচ্ছে, আপনাকে, আপনার সম্পর্কে তথ্য মানুষ জানছে, আপনার কন্টেন্টগুলো মানুষ খাচ্ছে প্রতিনিয়ত, যখন খাবে ভ্যালু দিবেন তখন সেটা আপনার কী বলবে, মানুষের প্রতি দিন দিন ট্রাস্ট গেন হবে। ঠিক আছে, একটা সময় গিয়ে কি হবে, যখন ট্রাস্ট বাড়বে তখন আস্তে আস্তে সেটা এনগেজড বাড়বে, আর যখনই এনগেজড বাড়বে তখনই কি হবে, আপনার একটা সময় গিয়ে আপনি তখন ওই অডিয়েন্সগুলোর কাছে বিশাল আকারে আপনি তখন সেলস করতে পারবেন। আমরা কন্টেন্ট সাপ্তাহিকের কথা অলরেডি আমাদের আলোচনায় চলে আসছে, সাপ্তাহিক কন্টেন্ট ক্যালেন্ডার দিতে পারেন, 30 দিনের কন্টেন্ট প্ল্যানিং দিতে পারেন ক্লায়েন্টকে। ঠিক আছে, মডিউল 6-এ আমরা বলছি কি, যে রিলস অ্যালগোরিদম বোঝা। এখন রিলস অ্যালগোরিদম বোঝা অনেক সময় আমরা বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না, কারণ ব্যাকএন্ডে কী হচ্ছে, কিন্তু উপরের কাজগুলো যদি আমরা ঠিকঠাক ভালো করি তাহলে আমরা কি করতে পারবো, হচ্ছে রিলসগুলো আস্তে আস্তে ভাইরাল হতে থাকবে। ভাইরাল হুক, 5 টিপস মেক্স চেঞ্জেস ইউর বডি উইদিন 6 days, এরকম কিছু হুক তৈরি করতে হবে, যেগুলো আমরা এখানে কিছু হুক তৈরি করলাম। প্রত্যেকটা কন্টেন্টে যদি একটা হুক থাকে তাহলে কি হয়, মানুষ ওই হুকটা আগে দেখে। ঠিক আছে, ওই হুকটা আগে দেখে। তো স্ট্রং হুক, এই যে হেডলাইন সুন্দর দিতে হবে, হেডলাইন অ্যাট্রাকটিভ হেডলাইন দিতে হবে, তাহলে হেডলাইন একটা হুক। ভিডিওতে প্রথম দেখা গেলো যে 5 মিনিটের ভিডিও, প্রথম 30 সেকেন্ডে একটা হুক করলেন। ইফ ইউ মানে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে শেষ পর্যন্ত দেখেন, আপনার ব্যাক পেন একদম নির্মূল হয়ে যাবে, কোনো প্রকার ওষুধ লাগবে না, কোনো প্রকার মানে বড়ি বিক্রি করার মতো আর কি, কোনো প্রকার ওষুধ লাগবে না, কোনো আপনার হচ্ছে সমস্যা থাকবে না। আপনি যে কোনো ধরনের ব্যাক পেন, প্রথমে শুরু করলেন, আপনার যে কোনো ধরনের ব্যাক পেন আপনি কি করবেন, সমাধান পাবেন এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে। সব ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন। আচ্ছা বলেন তো, এরকম করলে হুক হবে না, মানুষ দেখবে না? তাহলে আপনি যখন কোনো একটা কন্টেন্ট বানাবেন তখন অবশ্যই সেই কন্টেন্টে কী করতে হবে, প্রথম 30 সেকেন্ড 10 সেকেন্ডে একটা হুক বানাতে হবে, এবং ওই হুকটাই কিন্তু কী করবে, মানুষকে পরবর্তী পার্টগুলো দেখতে সহযোগিতা করবে। বুঝতে পেরেছি? আচ্ছা, আমাদের আছে জুমে 100 জন, আর মিটে কতজন আছে দেখি তো, একটু দেখি অডিয়েন্স চেক করি, যে আমাদের মিটের বন্ধুরা কতজন আছে, করে ভাই এটা হারিয়ে গেল। আচ্ছা, মিটে কতজন আছে, 68 অনলি, 74, তার মানে 174, এখনও 100 জন ক্লাস করছে না, আচ্ছা 170 জন। কী করার, সফল হতে গেলে রেগুলারিটি মেনটেন করাটা সবচেয়ে বেশি উত্তম। ওকে, যারা ক্লাস করছে না তাদের জন্য মানে আমাদের মর্মাহত হওয়া ছাড়া আর কিছু নেই, কারণ এগুলো ক্লাস সরাসরি দেখলে একটা ভালো ইফেক্ট কাজ করে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনার মোটামুটি আপনার বেসিক পার্ট, যে ভাইরাল আপনার হুক, ট্রেন্ড হান্টিং মেথডগুলো প্রয়োজন নেই, ক্যাপকাট দিয়ে এডিটিং করতে পারেন, বা ক্লায়েন্ট এগুলো এডিট করবে, আমরা তো ক্লায়েন্টের কাজ করবো। বাট যখন নিজে কাজ করব, এগুলো কেন বললাম, এগুলো নিজের কাজ করার জন্য। এখন আসেন, আপনি ইনস্টাগ্রামে একজন মার্কেটার হবেন, আপনি একজন ইনস্টাগ্রাম মার্কেটার হবেন, আপনার জন্য কন্টেন্ট কী হবে, কীভাবে কন্টেন্ট বানাবেন, কীভাবে আপনার ইনস্টাগ্রাম নিজের গ্রোথ করবেন, এটা একটা পয়েন্ট। ভাই, নিজের ঘরের চালা না থাকলে আপনার, মানুষকে যখন বলবেন যে আমি তোমার ঘরের চালা ঠিক করে দিব, মানুষ কিন্তু বিশ্বাস করবে না, করবে না। আচ্ছা, আপনারা জেগে আছেন? 1 ঘন্টা হয়ে গেল, 9:30 থেকে। আচ্ছা, আপনারা জেগে আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন, একটু চেক করি। এই জেগে আছেন কেউ, আপনারা একটু সাড়া দেন চ্যাটে, কে কে জেগে আছেন, একটু চ্যাটে সাড়া দেন। ওকে, সবাই জেগে আছে দেখছি তো, কেউ ঘুমায়নি, ব্যাপার কি? আমি তো ভাবছি ঘুমিয়ে গেছে। হ্যাঁ, সবাই জেগে আছে,
ক্লাস কি ভালো লাগছে, বুঝতে পারছেন? ইয়েস অর নো, সাড়া দেন। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে আমরা এখন চলে আসি আমাদের আশায়, আমাদের নিজেদের কাজে। ভাই, আমি একজন ইনস্টাগ্রাম মার্কেটার হব, আমার কি করার? আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট নিজের থাকতে হবে। এখন আপনি এতদিন ছিলেন একজন নর্মাল মানুষ, এখন আপনি একজন ফ্রিল্যান্সার বা রিমোট ওয়ার্কার। আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি শুধু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন আগামী 4 মাস ধরেন, বা আগামী দিনগুলোতে ইনস্টাগ্রামে প্রমোশন করবেন। তাহলে ইনস্টাগ্রামে আপনাকে কি করতে হবে? এইখানে যে মডিউল হ্যাশট্যাগ স্ট্র্যাটেজিটা আমরা বুঝবো, এটা অ্যাকাউন্ট করার পরে বুঝবো। তাহলে আমরা মডিউল 6 পর্যন্ত ক্লাস কমপ্লিট করে ফেললাম। মডিউল 7 আমরা অ্যাকাউন্ট করার পর বুঝবো কীভাবে হ্যাশট্যাগ এগুলো ক্যাপশন ঠিক করতে হয়, এই আর কি। দৈনিক কাজ, আচ্ছা ভালো কথা। এবার আসি যে আমরা একজন ইনস্টাগ্রাম মার্কেটার। তা আমরা ইনস্টাগ্রাম মার্কেটার হিসেবে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে ভাই? নিজেদের একটা অ্যাকাউন্ট লাগবে, নিজেদের অ্যাকাউন্ট গ্রো করতে হবে। নিজেদের অ্যাকাউন্টে কি করতে হবে? আপনার কন্টেন্ট দিতে হবে। এই কন্টেন্ট কোথায় পাবো? এটা একটা বিষয়। এখন আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে গেলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কতগুলো ধরন থাকে। কই রে ভাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ধরন কই? কন্টেন্ট কোথায় আছে এগুলো? শেষ শেষ। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কয়েক ধরনের হয়? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ কয়েকটা ধরনের হয়। যেমন হচ্ছে আপনার, কোথায় সেটা রেখেছি, কখন যে কন্টেন্ট বানাইছি। আচ্ছা, ওকে, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা হচ্ছে 3 ধরনের আমরা অ্যাকাউন্ট দেখতে পাই মূলত। একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে আপনার যে সেলিব্রিটিরা যেগুলো বানায়, আর একটা হচ্ছে বিজনেস। এই 3টা, ঠিক আছে? আমি সহজ ভাষায় বলে দিচ্ছি। একটা হচ্ছে পার্সোনাল, যে আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছি, এই যেমন চাই ছবি পার্সোনালি দিচ্ছি, ব্যক্তিক অ্যাকাউন্ট যেখানে ফ্যামিলি ফ্রেন্ডস থাকে। আরেকটা থাকে বিজনেস, ঠিক আছে? আরেকটা থাকে ক্রিয়েটর, মানে কি, যারা ওই যে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার, তারা হচ্ছে ক্রিয়েটর, তাদেরকে বলা হয় ক্রিয়েটর, তাদের থাকে। তাহলে আমরা কয় ধরনের অ্যাকাউন্ট পেলাম বলেন তো? এগুলো ক্লাসেই বুঝে নিতে হবে, ক্লাসেই এগুলো বুঝে নিতে হবে। আপনারা কয় ধরনের অ্যাকাউন্ট পেলেন বলেন, কয় ধরনের? আচ্ছা, একটু আপনাদের হচ্ছে নেই, হচ্ছে মতামত নেই, আনমিউট করে। এই বোঝা যায়, ক্লাস বোঝা যায় ভাইরা? জি ভাই, জি জি ভাই, বোঝা ভালো যায়। করে খুবই বলছি। কি খারাপ লাগতেছে? না, জি জি, না বোঝা না, যায়, বোঝা যায়, ভালো আছে ভাই। না আচ্ছা, স্যার, ভালো বোঝা যাচ্ছে। ভেরি গুড। তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই। আপনাদের মুখ বন্ধ করে দিই। তাহলে আপনাদের মুখ বন্ধ করে দিই। এখন আহেন, আমরা একজন আমরা একজন ইনস্টাগ্রাম মার্কেটার হয়ে যাব এখন আজ থেকে। কারণ এটাতে আমাদের ইনকাম করতে হবে ভাই। প্রথম কথা, আমাদের কাজ দরকার, টেহা দরকার। তো টেহা দরকার, টেহার জন্য আমরা কি করবো? একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলবো। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলবো, তো আমি চ্যাট জিপিটির ওই বাবার কাছে যাবো আবার ঘুরে ফিরে। তো বাবাকে বলবো যে বাবা, আমি একজন ইনস্টাগ্রাম গ্রোথ স্পেশালিস্ট। ফ্রিল্যান্সারকে বলবেন না, একটু ভিআইপি ভাবে নিজেদেরকে একটু উন্নত করেন, ঠিক আছে? আমি একজন ইনস্টাগ্রাম গ্রোথ বা ইনস্টাগ্রাম স্পেশালিস্ট, ইনস্টাগ্রাম গ্রোথ হ্যাকার। হ্যাকার বলে ওই হ্যাক না, এটা হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ হ্যাকস। মানে কি, আপনি ইনস্টাগ্রামের গ্রোথ সম্পর্কে জানেন। আমি একজন ইনস্টাগ্রাম গ্রোথ স্পেশালিস্ট। ইংরেজি পারি না রে ভাই। ওকে, ওকে আগে বলেন, তখন ও বলবে যে ওকে, থ্যাংক ইউ, গুড টু নো, শুনে ভালো লাগলো, গ্রেট। ওকে, আর ইউ ট্রাইং টু গ্রো ইউর ওন ব্র্যান্ড, অর ডু ইউ ওয়ান্ট টু হেল্প ক্রিয়েটিং সার্ভিস বেজ গ্রোথ সিস্টেম? আইও, এইটা। তখন ও আমাকে বলবে যে হেয়ার ইজ দ্য পারফেক্ট সলিউশন, ইনস্টাগ্রাম গ্রোথফুল। তো আই হেল্প coaches small businesses grow 5 to 20K targeted follower in 90 days using content system plus targeted engagement.
এটা হচ্ছে আপনার হুক পয়েন্ট, বুঝতে পারছেন? অর্থাৎ আপনার বায়োতে দিবেন, বায়োতে দিবেন। ভাইয়া আমি কি আপনারটাই কপি করব? না, আপনি আপনার মতো করবেন, এই কথাটাকে উল্টাই দিবেন, কথা আরও অ্যাড করবেন, নিজেদের মতো করে দিবেন, দেখবেন যে আপনাকে একরকম দিচ্ছে। ক্লিয়ার? এখন দেখেন, আপনি হচ্ছে এইখানে ইউ ক্যান অলসো নিজ ডাউন, মানে বলছে তুমি আরও ছোট করেও টার্গেট করতে পারো, যেমন ফিটনেস কোচেস, ইয়োগা, স্যালুন, ক্লোথিং, ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? ক্লায়েন্ট অফার ইয়োর সার্ভিস প্যাকেজ লাইক, এইগুলো গেল আর কি। আপনি হচ্ছে রিল টিল বানিয়ে দিতে পারবেন, হ্যাঁ? এগুলো আরও বড় বড় কাজ, ভিতর মানে আরও বড় কাজ। কীভাবে বড় কাজ ভাইয়া? ক্লায়েন্ট অফার ইয়োর সার্ভিস প্যাকেজ, গ্রোথ ম্যানেজমেন্ট ডান ফর ইউ, মান্থলি কন্টেন্ট স্ট্র্যাটেজি, 12 থেকে 20টা রিল করে দিবেন আপনি। অ্যান্ড রিল করে দিবেন, আপনি কি ভিডিও এডিটর? বলেন ভাইয়া আমি তো ভিডিও এডিটর পারি না। তাহলে কী করবেন? আপনার একজন বন্ধু বান্ধবী, না হয় গার্লফ্রেন্ড, না হয় আর কেউ, তাকে একজন কি করতে হবে? নিতে হবে কাছে, যে ভাই তুই আর আমি একসাথে কাজ পেলে কাজ করব, কিন্তু তখন হলো ওকে ঠিক আছে। এইটা হচ্ছে কন্টেন্ট মেকিং। এখন আপনি কি কন্টেন্ট মেকিংয়ে যাবেন নাকি শুধু প্রমোশনে যাবেন? কথা হলো দুইটা, ভয় পাওয়ার কারণ নেই, আমি সব কী করে দিচ্ছি হচ্ছে ভেঙে দিব। এখন আপনি কন্টেন্ট মেকিংয়ে যাবেন না প্রথমে, কারণ আপনি শুধু প্রমোশন করবেন, তার ফলোয়ার বাড়িয়ে দেবেন, এটা হলো আমাদের কাজ, আপনার কন্টেন্ট মেকিং কাজ না। আপনি কন্টেন্ট মেকিং এখনই পারবেন না, কেবল আপনার ক্যারিয়ার শুরু হয়েছে। কন্টেন্ট মেকিং তারাই করে যারা এজেন্সি হোল্ডার, তাদের কাছে ওয়ার্কার থাকে, যেমন আমার কাছে ওয়ার্কার আছে ট্রাস্ট ডেভ এজেন্সির। তো আমার ভিডিও এডিটার 3-4টা ভিডিও এডিটার আছে, কয়টা লাগবে? তো আপনারা যখন কাজ পাবেন তখন আপনাদের হেল্প করবেন, এটা কোনো মাথা ব্যথা নেই। এই কন্টেন্ট মেকিং আমরা যাব না, আমরা কি করব? আমরা হচ্ছে তার প্রমোশন করে দিব। তাহলে এটা আমার হতে পারে হেডলাইন। তো লোকে আমি বলবো যে গিভ মি আইডিয়াস অ্যাবাউট টু ক্রিয়েট আ নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট where I can show my service to client and sell my services. ওকে, দিলাম। আপনি যদি এটা ইংরেজি না লিখতে পারেন তখন বলবেন যে আমাকে একটা বিজনেস নেম দাও জি, আমি এটা দিয়ে ক্লায়েন্ট সেল করব। ঠিক আছে, একটু চাপার ভাষায় বললাম, এই দিলাম। তো এখানে লিখছে যে ও কন্টেন্ট আইডি দিয়ে দিয়েছে, আই নিড ইনস্টাগ্রাম নেম, আই নিড আইজি নেম লিস্ট হুইচ লুকস স্পেশাল ফর ক্লায়েন্ট। আমার নাম আইডিয়া দাও। তো বলছে এর প্রিমিয়াস প্রফেশনাল নাম। রাজা তোকে ধরলো কিভাবে? তোর নাম মনে হয় শুনে ফেলছে ভয়েসে, রাজা রাজা চলে আসছে। সারাদিন আমার এই অফিস স্টাফ রাজা আছে, তো ওকে শুধু রাজা রাজা করি, ওই আমার কথা শুনে ফেলছে, এই জন্য রাজা চলে আসছে। নাকি ও আই মিন রাজা হওয়ার কারণ আছে, কারণ এই জিমেলটা রাজার, রাজা ক্রিয়েট করছিল এই জন্য ওর নাম দেয়া আছে, এই জন্য ধরছে। এনিওয়ে, তাহলে এখানে কিছু নাম সাজেস্ট করছে, তা আমি এখানে দিব দ্য আইজি গ্রোথ হাব বা আইজি গ্রোথ হ্যাকস, ঠিক আছে, বা ডিজিটাল গ্রোথ, হ্যাঁ, অথবা দিতে পারি আপনার নাম দিয়ে দিতে পারেন। নাম দিয়ে দিলে কি সুবিধা হয় যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা এখানে হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি একটা করি কি, যে আইজি গ্রোথ বাই জনি খান বা জনি, শর্ট নেম দিই, বড় করা যাবে না, আইজি গ্রোথ বা স্কেল উইথ জনি, ঠিক আছে। এই নামটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, ওকে ফাইন, আমরা দিলাম। এখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য একটা জিমেল আর একটা মোবাইল ফোন লাগবে, কারণ আপনার মোবাইলে জিমেল আছে, আর আপনি যদি হচ্ছে কি করেন একটা ধরেন হচ্ছে অ্যাকাউন্ট খুলতে যান, তাহলে একটা জিমেল প্রয়োজন হয়। তা আমি লগ ইনে যাচ্ছি, লগ ইনে গেলাম, লগ ইনে গিয়ে আপনি এখানে কি করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে লগ ইন উইথ ফেসবুক করা দরকার নাই, আপনি এখানে আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন। আরে রাজা রে,
মোবাইল মোবাইলটা দিয়ে যা। আচ্ছা জিমেল দিয়ে করে দিই এখন, এখন আর কি জিমেল দিয়ে করে দিই, পরে সিকিউরিটি করে নিব আর কি। আচ্ছা তা এখন জিমেল দিয়ে করে দিই আর কি। আচ্ছা এগুলো আমার টেম্পোরারি জিমেল, কোনো সমস্যা নেই, এগুলো দিয়ে করে দিই। মানে আমরা মেন্টরিং করি তো আমাদের সবসময় সাবধানে থাকতে হয়। আচ্ছা পাসওয়ার্ড একটা নিজের মনের মতো বসাই। এখন ক্লেম ইওর ওন, ফুল নেম দিলাম, এটা আসল নেম দিবেন ইসলাম। ইউজার নেম দিবেন, এইখানে ইউজার নেমটাতে ওই যে ব্র্যান্ড নেমটা দিবেন, স্কেল উইথ জন, ঠিক আছে। এবার সাইন আপ করবেন। এখানে এগুলো মোবাইল দিয়ে করা যাবে খুব সহজে, এগুলো কোনো কোনো বিষয় না, ঠিক আছে। মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা ইনস্টাগ্রামের, সো এই জন্য সহজ কাজগুলো ধরছি প্রথমে, যাতে করে আপনারা একটা ইনকামের পথে নামতে পারেন। কে রে ভাই ক্লিক নিচ্ছে না, কে রে? এটা মেবি স্মল এটা দিতে হবে, কারণ ইউজার নেম বড় হয় না। এটা কথা নেক্সটই হচ্ছে না। নেক্সট হওয়ার কথা। আচ্ছা হয়েছে, টাইম নিচ্ছিল আর কি। এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা দিলেন, আমার দিলাম ধরেন একটা আর কি। দিলাম, এগুলো সঠিক তথ্য দিবেন। ইমেলে কোড গেছে, অ্যাকাউন্টটা ইমেল দিয়ে করার চেষ্টা করবেন, পরে মোবাইল নাম্বারটা অ্যাড করে নেবেন। আচ্ছা ইমেলে কোড গেছে, কোড করি অল ইমেল আইসে, না পেলে অল ইমেলে ক্লিক করবেন, অনেক সময় ভিতরে লুকা লুকা ছুপি খেলে। নেক্সট। আচ্ছা দে রে ভাই, ওকে ফাইন। এখন কন্টিনিউ করলাম, কন্টিনিউ করে ফোন নাম্বার দিলাম। রাজা ফোনটা দে তো, এটা ফোন নাম্বারটা দেই না, ইমেল দিয়ে হবে কিন্তু ফোন লাগবে। ফোন এই জন্য লাগবে যে ওতে একটা কি লাগবে, একটা মেসেজ দিতে হবে। এখানে নাম্বারটা আমি ভুলে গেছি না, নাম্বার দেওয়া লাগবে। টুলস করে নাম্বার করে, ও নাম্বার তো বের করা যায়। 22H রবি দেই। এগুলো আপনারা করবেন সুন্দর করে। আমি এখন করছি, আপনাদের কাজ হচ্ছে আগামী দিনের একটা পার্সোনাল, মানে পার্সোনাল না, একটা অ্যাকাউন্ট করা, এমন একটা অ্যাকাউন্ট 01864238145 একটা অ্যাকাউন্ট করা, এটা হলো প্রথম কাজ। এবং অ্যাকাউন্টের জন্য ও রে রে বাপ, শিওর। এটা কেন করবেন? কারণ এটা করলে আপনার অ্যাকাউন্টটা স্ট্রং হয়ে যাবে,
নষ্ট হবে না, ঠিক আছে? কারণ এইটা দিয়ে আপনি ক্লায়েন্ট ধরবেন। এই দেখেন এখানে আসছে ফলো অ্যাকাউন্ট ইউ ওয়ান্ট টু কিপ। আচ্ছা, ফলো করলাম, ঠিক আছে, আমি স্কিপ করলাম। এখন দেখেন এখানে ডান হয়ে গেল, হলো না? এই দেখেন এখানে অ্যাড বায়ো আসছে, অ্যাড বায়ো। তা আমি এটাকে পরে করতেছি, যাই, ডান। তাহলে আমি একটা নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেললাম, ঠিক আছে? অ্যাকাউন্ট করে ফেলার পরে আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টটাকে সাজানো, ঠিক আছে? এখানে দেখেন প্রোফাইল আছে, এখানে মোর আছে। মোর আসলে আর প্রোফাইল আসলে কি হবে? এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি সেভ লগ ইন করবেন। করলে হবেটা কি, আপনার পার্সোনাল থেকে বিজনেস অথবা ক্রিয়েটর অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে। কন্টিনিউ উইথ, মানে ওটা ছিল তখন পার্সোনাল, এখন হয়ে যাচ্ছে বিজনেস, ঠিক আছে? তাহলে পার্সোনাল আর বিজনেসের মধ্যে পার্থক্য কি? পার্সোনালে ব্যক্তিগত তথ্য থাকে, আর বিজনেস দিয়ে কি হয়? বিজনেস দিয়ে বিজনেস করা যায়। বিজনেস অ্যাকাউন্ট মোর কি হচ্ছে পাওয়ারফুল দেন পার্সোনাল, কারণ বিজনেস অ্যাকাউন্টে অ্যাড চালা যায়, পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড চালানো যায় না, ঠিক আছে? ঝামেলা হয় অনেক। তাহলে এখন আমরা কোথায় আছি দেখেন, এইখানে অ্যাকাউন্টে আছি। তো অ্যাকাউন্টে আসলাম, অ্যাকাউন্টে এসে আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক এখন করব না, সেটিংসে পরে যাচ্ছি, আগে প্রোফাইলটা করি। তাহলে স্কেল উইথ জনি, এটা দিয়ে আমি কি স্কেল করব ভাই? স্কেল করব ইনস্টাগ্রাম, তাই না? ইনস্টাগ্রাম, আমার ইনস্টাগ্রামটা আগে স্কেল করব, তারপরে এই ইনস্টাগ্রাম দিয়ে ক্লায়েন্ট ধরবো। এরকম করলে লাইভ প্রজেক্ট দেখালে ভালো হয়তো না? ধরতে পারবো কিনা জানি না, সেটা রিজিকের ব্যাপার, বাট কিভাবে ধরে সেটা দেখাবো। ক্লিয়ার ভাইরা? মনোযোগ কি আছে? মনোযোগ কি আছে না মনোযোগ অন্য কোথাও চলে গেছে? অনেক রাত হয়ে যাচ্ছে, যেহেতু সামনে একদিন পর পর গ্যাপ, বোঝাতে বেসিক না বোঝালে আসলে তো কাজ শেখা যায় না। কারণ এখানে অনেকে আছে এগুলো পানির মতো সহজ তাদের কাছে, আবার অনেকে আছে তারা কিছুই পারে না। সো আমি একজন শিক্ষক, আমাকে কি করতে হচ্ছে? সবই বোঝাতে হবে। তাহলে প্রথমত আমি কি করব, এখানে এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করে আমার একটা বায়ো লিখব। বায়ো মানে বায়ো দিয়ে আপনাকে বোঝাবে যে আপনি আসলে করেনটা কি, এটা দিয়ে আপনার মূল কাজ। তো বায়ো আমাকে খুব সুন্দর করে এখানে লিখতে হবে। তো বায়ো লেখার জন্য আমি কি করব, বায়ো লেখার জন্য আমি চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি অলরেডি জানে যে আমি কি করেছি, আমি কি কি করি, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে বায়ো লেখা আমার লাগবে। কোন জায়গায় আমি বায়ো লিখছিলাম চ্যাট জিপিটিকে? এইখানে। তাহলে আমার একটা আই ক্যাচিং বায়ো দাও, ইমোজি সহ। তুমি তো জানো আমি আইজি গ্রোথ স্পেশালিস্ট। এভাবে করে দিলাম। রাজা মোবাইল নিয়ে যাও ভাই, অনেক কল টল আসছে, দাও ইমিডিয়েট এগুলোকে দাও। তো হচ্ছে এখানে দিলাম ইনস্টাগ্রাম গ্রোথ স্পেশালিস্ট, আই গ্রো ব্র্যান্ড 10x ফাস্টার উইথ কন্টেন্ট প্লাস সিস্টেম, রিলস স্ট্র্যাটেজি, ডিএম গ্রো ফর অডিট। ওকে, এখন আপনি যদি ব্র্যান্ড মানে ইয়া নিয়ে না কাজ করেন, রিলস স্ট্র্যাটেজি নিয়ে কাজ না করেন, তাহলে ওটা দিবেন না। তাহলে কি দিবেন? I help business growth faster on Instagram, viral reels, page optimization, engagement, result on converted followers, client, DM to start. I love this one, ঠিক আছে? ওকে ফাইন, কপি করলাম। তুমি এখানে 150টি ওয়ার্ড ব্যবহার করতে পারবা, মন মতো পেটে যা আছে সব দিতে পারবা না। দেখো আমার 176 হইয়া গিয়েছে, তাই আমাকে কইতাছে তুমি পারতা না, তাই আমাকে কী করতে হবে? এতটুকু কাইটে দিতে হবে, তাহলে তাও যদি হয়। আয় আয় আয়, আর একটা, হ্যাঁ হয়ে গেছে, দিলাম। ডিএম মানে ডিরেক্ট মেসেজ। আমি জেন্ডার ছেলে নাকি মাইয়া, দিলাম মেল। শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল, দিলাম সাজেশন, অ্যান্ড সাবমিট করলাম। আচ্ছা, এখন এইখানে চেঞ্জ ফটোতে
আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ধরুন ক্লায়েন্ট আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে, তাহলে অবশ্যই লোগো দিবেন। আর যখন আপনি নিজে কাজ করবেন তখন আপনার নিজের ছবি দিবেন ভাই। কেন দিবেন? কারণ আপনার ছবি দিলে কি হবে, আপনি হচ্ছে আপনাকে মানুষ বিশ্বাস করবে, কারণ ফেস ভ্যালুটা প্রথমে বাড়াতে হবে এই জায়গায়। ঠিক আছে, কি বাড়াতে হবে? ফেস ভ্যালু বাড়াতে হবে। তাহলে আমি একটা আমার ছবি দিব, নিজের ছবি দিব। তো নিজের ছবি কোথায় পাবো? আছে মেবি, একটু দেখি হলো কাজের সময় খুঁজে পাওয়া যায় না। ওকে, আছে, দিলাম। তাহলে একটু ভদ্রলোক যেন লাগে, ঠিক আছে, এমন দিতে হবে। এমন কোনো খাইস্টা মার্কা ছবি দিবেন না। মেয়েরা আপনারা মুখ খুলে দিবেন ছবি, আর ছেলেরা সুন্দর কোট টাই পরে দিবেন। কোট নাই ভাইয়া, এই যে এবার এমনি করে গলা কাটলে স্টুডিওতে গিয়ে কি করা যায়, কোট পরানো যায়। ঠিক আছে, তো আপনি কোট টাই পরে দিবেন, তাহলে আমার কি হলো, সুন্দর একটা প্রোফাইল হয়ে গেল। আচ্ছা, এতটুকু আগামী দিন করতে পারবো না ভাইয়ারা। নেক্সট দিন আমরা কন্টেন্ট মেকিং, কন্টেন্ট প্ল্যানিং নিয়ে কাজ করব, এবং এখানে পার্সোনাল ডিটেলস আরও সিকিউর করে ফেলবো। এই ডিটেলস ভিতরে সেটিংসগুলো দেখব, এবং কিভাবে আমরা এই অ্যাকাউন্টটাকে গ্রো করা যায় সেটা দেখব। আর এর পাশাপাশি এইটাকে হচ্ছে শর্ট টাইমে গ্রো করে আমরা এটা দিয়ে ক্লায়েন্ট ধরবো এবং ক্লায়েন্টকে জব অ্যাপ্লাই করতে থাকবো। আপনারা আমার সাথে থাকবেন তো, নাকি পালায়ে যাবেন 500 টাকার কোর্স বইলা? ভাইরা আমার সাথে থাকবেন? শেখা যাচ্ছে? এখন কি মনে হচ্ছে যে না ভাইয়া শেখাতে পারবে বা আমি শিখতে পারবো? কনফিডেন্স বাড়ছে? আচ্ছা, তাহলে আগামী দিনের কাজ হচ্ছে ওকে, ভিডিও কবে দিবেন? ভিডিও স্যার ভিডিও দিবেন? দিব ভাই, ভিডিও অবশ্যই দেবো, ইনশাল্লাহ দেবো। ভিডিও ক্লাস শেষে আপলোড করে দিয়ে দিব। ভিডিও দুইভাবে আপলোড দিব, আপনাদেরকে বলি, যেমন গুগল জুম দিচ্ছি এবং গুগল মিট দিচ্ছি। ভিডিও আপলোড গুগল ড্রাইভে দিব এবং ইউটিউবে দিব। কখনো বাই চান্স যদি ইউটিউব থেকে ভিডিও ডিলিট হয়ে যায় বিভিন্ন কথাবার্তার কারণে, তাহলে আপনারা গুগল ড্রাইভ থেকে কি করবেন, ডাউনলোড করে নেবেন। কেমন? ঠিক আছে, আর ইউটিউবেও দেবো। আর আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করব না ইয়া করব স্যার, বিজনেস অ্যাকাউন্ট করব আপনারা কালকের জন্য? বিজনেসই করবেন, যেভাবে দেখালাম সেভাবে চেঞ্জ করে নেবেন, বিজনেসই করবেন। কেমন? বিজনেস করবেন, কারণ আপনি এটা দিয়ে ক্লায়েন্ট ধরবেন। আপনার এটাকে কিভাবে বুম বাপ করতে হয় আমি শর্ট টাইম দেখাই দেবো, কিভাবে সিস্টেম করে এটাকে একটু ছেড়ে দেওয়া যায়। আর হচ্ছে নেক্সট ক্লাসে বাকিগুলো দেখব, বাকি কথাগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। এর বেশি আজকে দেবো না, বেশি লোড হয়ে যাবে। আগামী আমাদের ক্লাস হচ্ছে শনি সোম বুধ। আগামী হচ্ছে দিন ক্লাসে আমি 30 মিনিটস হচ্ছে কি করব, হয়তো বা এটা নিয়ে আলোচনা 1.5 ঘন্টা আলোচনা করব। আর 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ক্লাস টপিক হবে, আর 30 মিনিট হবে বায়ার ম্যানেজ বা ইয়াগুলো নিয়ে। বা আগে একটা কাজ শিখে নিই, আমার মনে হচ্ছে আগে একটা কাজ শিখে নিয়ে তারপরে বায়ার ম্যানেজ কমিউনিকেশান কীভাবে করব, এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনালভাবে তৈরি করলাম, যাতে করে এটা দিয়ে আমরা ক্লায়েন্ট ধরতে পারি, প্রিয় ভাইরা। কেমন? ভাইয়া আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা কথা রেকর্ড শেষ করি, দেন আমরা কথা বলবো। ঠিক আছে, আমরা একটু ভিডিও অফ করে দিলাম, রেকর্ড।